বিসিসিআই দ্বারা প্ররোচিত হয়েই আইসিসি সিদ্ধান্তগুলো নিচ্ছে। আইসিসিটা কি? আইসিসির যে এই যে সঞ্জয় গুপ্তা যিনি সিও, উনি কিন্তু ইন্ডিয়ান। আইসিসিতে ওয়ার্কিং গ্রুপ, যেটা ওয়ার্কিং গ্রুপের 70% এর বেশি হচ্ছে ইন্ডিয়ান, যারা হচ্ছে এক্সিকিউটিভ সিদ্ধান্তগুলা নিয়ে সেটাকে বাস্তবায়নের জন্য আইসিসি বোর্ড অফ ডিরেক্টরের কাছে পাঠান। আমরা ধরে নিচ্ছি যে বিসিসিআই দ্বারা প্ররোচিত হয়েই আইসিসি সিদ্ধান্তগুলো নিচ্ছে। এটা কি জনগণের মতো? আমারও এই প্রশ্ন থাকে। সকলকে স্বাগত জানাচ্ছি কালবেলা স্পোর্টসের পর্দায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শামীম ভাই। উনি টি স্পোর্টসের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের হেড হিসাবে দায়িত্বরত আছেন। হতাশাজনক একদিন, বেশ কষ্টের একদিন। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আসলে ছিটকে দেয়া হলো বা বাংলাদেশ ছিটকে গেল। কিভাবে দেখছেন? 27 বছর পর আমরা বিশ্বকাপে নেই। হ্যাঁ, দেখুন, আমাদের যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ যে 2007 সালে প্রবর্তিত হয়েছে, তখন থেকে কিন্তু বাংলাদেশে টি-20 ওয়ার্ল্ড কাপে নিয়মিত। কখনো কিন্তু আমাদের বিষয়টা ভাবতে হয়নি। আমরা তো কোয়ালিফাই করে গেছি, কখনো সরাসরি খেলছি, কিন্তু আমাদের পার্টিসিপেশনটা ছিল। এবং আমাদের প্রথম পার্টিসিপেশনটা তো খুবই সিগনিফিকেন্ট, যে আমরা তখন সময়ের সেরা টিম আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমরা কিন্তু পরবর্তী ধাপে খেলেছি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখেন, এই যে আপনি দেখবেন যে যারা এখন বিসিবির নিউজ কাভার করতে আসে, আজকে বিসিবির একটা গুরুত্বপূর্ণ সভা আছে, এই সবার মাঝপথে এই দুঃসংবাদটা আমরা পেলাম যে আইসিসি আসলে কোনো রিকনসিডার করে নাই। আমরা যে আপিলটা করছিলাম যে আমরা একটা হাইব্রিড মডেলে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমরা শ্রীলঙ্কার মাঠে খেলতে চাই, যেহেতু আপনার ভারতে আমাদের নিরাপত্তার সংখ্যা দেখা দিয়েছে এবং উগ্র হিন্দু সাম্প্রদায়িক যারা শক্তি আছে তাদের কারণে মুস্তাফিজের যে আইপিএলে খেলা হলো না, সেইখান থেকে যে ঘটনার সূত্রপাতগুলো খুব বেশি দিনের কথা না। এই আপনি জানুয়ারি 3 তারিখ থেকে শুরু করে হচ্ছে আজকে জানুয়ারি 24 তারিখ, এই 21 দিনের মধ্যে কিন্তু অবস্থা মানে একটার পর একটা ঘটনাগুলো ঘটেছে। যেখানে গত বৃহস্পতিবার আলটিমেটামের মেয়াদ ছিল, আমরা সেই আলটিমেটামের ক্রিকেট বোর্ড জাস্ট যে অবস্থানে ছিল অবস্থানটা তাদের পুনর্ব্যক্ত করে আইসিসিকে একটা পাল্টা আপিল করেছিল যে আমাদের যেন আপনি শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ দেওয়া হয়, সেটাও তারা বিবেচনা করেনি। আপনি দেখেন, ওইখানে পৃথিবীতে আমি কখনো শুনিনি যে আপনি একটা রিপ্লেসমেন্ট নেবেন বা কোনো কিছু করবেন তার জন্য আইসিসির মিটিংয়ে আপনার ভোটাভুটি হয়। সাধারণত কাউকে স্ট্যাটাস দিতে গেলে বা কোনো গুরুত্বপূর্ণ অন্য ইস্যুতে আপনার হয়। এখানে আইসিসির যারা ফুল মেম্বার কান্ট্রি তাদেরকে কিন্তু চাইলেই আপনি ডিপার্ট করতে পারবেন না, কারণ তারা এইভাবেই তারা একীভূত একটা অবস্থানে থাকে। তাদের সবার ইকুয়াল অবস্থান থেকেই তাদের, যেমন আপনি জাতিসংঘে যে ভেটো পাওয়ার যাদের আছে তাদেরকে কিন্তু আপনি তাদের কখনোই আপনি কোণঠাসা করতে পারেন না। সেই অবস্থাটা একটা ব্যত্যয় ঘটলো আইসিসি। দেখলাম যে বাংলাদেশ পূর্ণ সদস্যভুক্ত একটা দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে তারা একটা অবস্থান নিতে বাধ্য হলো। সেখানে একটা মাত্র দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে, পাকিস্তান। এমনও গুঞ্জন আসে যে পাকিস্তান, বাংলাদেশ যদি আসলেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়, তারা হয়তো বয়কট করবে বা তারা কোনো কিছু প্রেশার মুভ করতে পারে। আপনার কি মনে হয় এটা কি আসলেই সম্ভব কিনা এবং পাকিস্তানের পরবর্তী স্টেপ কি হতে পারে? দেখুন, পাকিস্তান কিন্তু তাদের অবস্থান এখনও যে পরিবর্তন করছে সেই ধরনের কোনো কিছু বলে নাই। পাকিস্তান বলছে যে তারা পুল আউট করতে পারে বাংলাদেশ ইস্যুতে, যদি তারা উইথড্র করে নেয়। আপনি দেখেন, এর মধ্যে কিন্তু বিসিবির মাননীয় প্রেসিডেন্ট কিন্তু একটা কথা অ্যাড্রেস করেছেন যে এমনি হচ্ছে গ্লোবালি ক্রিকেট দর্শকের সংখ্যাটা আপনি ইনক্রিজ না করে সেটা কিন্তু ডিসক্রিজ করতেছে, মানে কমতেছে। এখন যদি এখান থেকে যদি বাংলাদেশের মতো একটা দেশ যারা ক্রিকেট লাভিং কান্ট্রি, যেখানে 18-19 কোটি লোকের ম্যাক্সিমাম লোকই হচ্ছে ক্রিকেটটাকে প্রাণের খেলা হিসাবে পছন্দ করে, মাঠে আসে, সারাক্ষণ আমাদের ক্রিকেটারদের উৎসাহ যোগায়, বিসিবিকে উৎসাহ যোগায়, এখন আপনি তাদেরকে মিস করলেন। দুই হচ্ছে যে পাকিস্তান যারা হচ্ছে ক্রিকেট রাইভাল কান্ট্রি, ইন্ডিয়ার একটা বড় রাইভাল। এখন আমরা জানি যে সব জায়গায় আইসিসি গ্লোবাল ইভেন্টগুলো এমনই হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের খেলাগুলো তারা গ্লোবাল ইভেন্টগুলোতে গ্রুপে রাখতেছে, একই গ্রুপে রাখতেছে। এবং এইটা এই কারণেই যে একাধিকবার যেন ভারত পাকিস্তান মুখোমুখি হয়। এই যে আপনি মিডিয়া রাইটস বিক্রি থেকে শুরু করে আপনার যে ক্রিকেটটা প্রমোশন করা, সেইটার কিন্তু বিরাট একটা অ্যাম্বুশ মার্কেটিং হয় কিন্তু ভারত পাকিস্তানের কারণে। এখন যদি আপনি সেখান থেকে যদি পাকিস্তানও যদি বাংলাদেশ রিজনে তারা যদি, যেহেতু বাংলাদেশকে তারা ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে, তারা যদি পুল আউট করে নেয়, তাহলে তো আসলে এই গ্লোবাল টুর্নামেন্টের কোনো আকর্ষণই থাকার কথা না। বাংলাদেশের যে ভক্তরা আসলে অনেক সময় অনেক কিছুই বলে, তো ভারতের উগ্রবাদীদের মতামতগুলোকে বা তাদের বলা চাপিয়ে দেওয়া কিছু কি আসলে ভারতীয় বোর্ড একটু কনসিডার করতে পারতো কিনা? নিরাপত্তা ইস্যুটা নিয়ে আরেকটু জোরালোভাবে কাজ করতে পারতো কিনা? দেখুন, আমরা কিন্তু এতদিন যত কথা শুনেছি বিসিসিআই এর কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা পাইনি, কারণ তারা যে বলটা কোর্টে নিছে, সে কোর্টটা ছিল আইসিসির কোর্টেই সারাক্ষণ ছিল।
আমি আপনাকে বলি আইসিসিটা কি, আইসিসির যে এই যে সঞ্জয় গুপ্তা যিনি সিও, উনি কিন্তু ইন্ডিয়ান। আইসিসির যে প্রেসিডেন্ট তিনিও ইন্ডিয়ান। আইসিসি প্রেসিডেন্ট ইন্ডিয়ান, শুধু তাই না, আপনি আইসিসিতে ওয়ার্কিং গ্রুপ যেটা, ওয়ার্কিং গ্রুপের 70%-এর বেশি হচ্ছে ইন্ডিয়ান, যারা হচ্ছে আপনার এক্সিকিউটিভ সিদ্ধান্তগুলা নিয়ে সেটাকে বাস্তবায়নের জন্য আইসিসি বোর্ড অফ ডিরেক্টরের কাছে পাঠান। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে বিসিসিআই দ্বারা প্ররোচিত হয়েই আইসিসি সিদ্ধান্তগুলো নিচ্ছে। এটা কি জনগণের মতো? আমারও এই প্রশ্ন থাকে। তারা কিন্তু কখনোই বিসিসিআই ব্যাপারে স্টেটমেন্ট এটা দিতে পারতো। ইভেন তারা কিন্তু বিসিসিবিকে কিন্তু কোনোভাবে টেলিকনফারেন্স হোক বা আপনার চিঠি দিয়ে হোক বা ইমেল দিয়ে হোক বিসিবিকে আশ্বস্ত করার মতো বলতো। একবার শুনলাম তারা জেড ক্যাটাগরির আপনার নিরাপত্তা দিবে, কিন্তু এরপরে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু কখনোই তারা বলে নাই যে নিরাপত্তা জেড ক্যাটাগরি দিবে। ইভেন দেখেন এই ধরনের সিচুয়েশন হয় যে কোনো টিম যখন বাইরে সফর করে, তারা যদি সফর ঝুঁকি মনে করে, যেমন আমরা 2020 সালে যখন পাকিস্তান সফর করেছি, তার আগে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কিন্তু একটা প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে ওই সফরের যে আমাদের নিরাপত্তা ঝুঁকি কতটা সেটা মেজারমেন্ট করে তারা আসছে, দেখলো কি না নিরাপত্তা ঝুঁকি নাই, তার প্রেক্ষাপটেই কিন্তু ওই রিপোর্টের প্রেক্ষিতে কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেট টিম গেছে। একই অবস্থা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে সহযোগিতা চাইলে, যদি বাংলাদেশ ক্রিকেট দলকে নেয়ার তাদের একান্ত ইচ্ছাই থাকতো এবং ভালোভাবে ইচ্ছা থাকতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ সরকারের কাছে তারা আবেদন করে তার একটা নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশের খেলা যেখানে আছে, যেসব জায়গায়, যেই দুটো ভেন্যুতে আছে, আপনি জানেন ক্যালকাটায় আমাদের 3টা ম্যাচ ছিল, একটা ছিল মুম্বাইয়ে, এই যে পরিবেশটাকে তারা একটু জাস্ট আপনি রিঅ্যাসেসমেন্ট করতে পারতো, সেটা তো করে নাই তারা। এখন কী করে আপনি আতিথ্য দিবেন আমাকে, কিন্তু আপনার পক্ষ থেকে কিছুই বলছেন না, আইসিসিকে দিতে বলাচ্ছেন, এবং যে স্টেটমেন্টগুলো আইসিসি থেকে আসছে যে এখানে বলা হচ্ছে যে কোনো ধরনের তারা ঝুঁকির কোনো শঙ্কাই দেখছে না। তা বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে এমন যে আপনি আপনার রিপোর্টের প্রেক্ষাপটেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে, এটা কোনো কথা হতে পারে?